ভালোবাসাটা জানতে হবে। ঠিক ঠিক যদি ভগবানকে ভালোবাসতে পারো, আমাদের তো সেটাই বড় অভাব বাবা। ভালো সবাই বাসি, কিন্তু একেবারে ভগবানের চরণে আত্মসমর্পণ নয়। এইটা খুব দামি কথা মা, লক্ষ্য করবেন। মানে কোনো সংকোচ রেখে ভগবানকে ভালোবাসতে হবে না, একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। অহেতুকি প্রেম দরকার, হেতু নয় বাবা। আমার কিছু লাগবে সেটা হেতু আছে, আর ভগবানকে ভালোবাসতে গেলে হেতু লাগবে না, হেতু ছাড়া ভালোবাসতে হবে, তবেই তুমি পাবে। জানো, মনে পড়ে গেল একটা স্কুল মাস্টারের কথা। মাস্টারি করে বাবা প্রত্যেক দিন সকালবেলা। মাস্টারি করলে কি হবে, অনেক অনেক এখানেও আছে অনেক অনেক ভক্ত, সংসারী ভক্ত, সাধুগুরু বৈষ্ণব পদ অবলম্বন করেন, কিন্তু বাবা তাদের একটা অভ্যাস আছে। সকালবেলা উঠলো, বাসি কর্মগুলো সেরে বাবা আগে স্নান করে ভগবানের তুলসী গাছে জল দেওয়া, ভগবানকে সেবা পূজা করে দোকান হোক ব্যবসা হোক যাওয়া। অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে এই কথাটা একটু মন দিয়ে শোনো। তা একজন স্কুল মাস্টার, স্কুলের হেডমাস্টার, তা স্কুলের হেডমাস্টার প্রত্যেক দিন সকালবেলা বাবা ভাগবত পাঠ করে, ভোর ভোর ওঠে ব্রহ্ম মুহূর্তে। এটা নিত্য স্কুল মাস্টার করলে কি হবে বাবা, ভাগবত পাঠ একটা দিন বন্ধ হয় না। তার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে নিজ কর্ম করে ভাগবত পড়তে বসে, আর ভাগবত আসর থেকে উঠে তারপরে সময় হয়ে গেলে স্কুলে চলে যায়, কাছাকাছি স্কুল চলে যায়। সেই দিন বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর আসবে, আর ইন্সপেক্টর যখন আসবে সেখানে কি হবে বাবা, স্কুল তো ঘুরে ঘুরে দেখাতে হবে কোথায় কি আছে, সেটা তো হেডমাস্টারই দেখাবে। তা আগে থেকে কথাবার্তা হয়ে আছে যে স্কুল পরিদর্শনে আসবে সেদিন মাস্টারকে আসতেই হবে। আর সেই দিন বাবা হেডমাস্টার উঠে কি করেছে, সকাল সকাল ভাগবতটা নিয়ে বসেছে, আর ভাগবত পড়তে পড়তে এমন ডুবে গেছে বাবা, সে আর ঘড়ি দেখার টাইমটা নেই। রাধে, এটা হয় বাবা, কার হয় জানি না, আমার হয়। এই পরশুদিন বাবা গান আমার ছুটি ছিল, মানে ক্যান্সেল হয়েছে, একজনের ঠাকুমা মরে গেছে, বাড়িতে ছিলাম। আমার ছেলেটা খুব একটা ভালো নয়, একটু অসুস্থ, জন্ডিস হয়েছে, তো একটু শরীরটা খারাপ, তো ভালোই হয়েছিল, বাড়িতে ছিলাম। তো বাড়িতে থেকে বাবা ওই 7:30 8টার সময় আমার এখানে দেবুদারা আছে, ওনারা জানে, আমার বাড়িতে গিয়েছিল। আমার দোতলায় একটা গ্রন্থ ঘর আছে, তো সেইখানে গিয়ে বাবা পড়তে বসেছি। আর পড়তে বসে 7:30টায় বসেছি, 11টা বাজে, আমার খেয়াল ছিল না যে আমার ছেলেটাকে টাইমে খেতে দেব, মনে ছিল না। ওই পড়তে পড়তে বাবা পড়াতে এমন ডুবে যাওয়া হয়, যাদের পড়া অভ্যাস থাকে দেখবেন, একটু মহাভারত বলো ভাগবত বলো কোনো গ্রন্থ নিয়ে যদি একটু পড়ো, যদি বাবা একবার পড়াতে ডুবে যাও, তখন কিন্তু আর খেয়াল রাখবে না যে কটা বাজে। তা একেবারেই বাবা যখন ঘড়িটা দেখলাম তখন 11টা 11:30 বেজে গেছে। ছেলেটা সন্ধ্যে থেকে খাইনি, খেতে দেবো, তাড়াতাড়ি করে সেখানে রেখে আবার তাড়াতাড়ি করে নিচে এসে রন্ধন করে খেতে দিতে 12টা বেজে গেল। তাহলে ঠিক এইরকম একটা ঘটনা ঘটলো। তো এই হেডমাস্টার ভাগবতে এমন ডুবে গেছে, তো স্কুল পরিদর্শনে আসবে বাবা ইন্সপেক্টর, আর সেদিনে ভুলে গেছে ওই ভাগবতে ডুবে গিয়ে স্কুলের কথা ভুলে গেছে। আর যেই না বাবা, তা যেই না ওই পাঠ করতে করতে বাবা ভুলে গেছে একেবারে স্কুলের কথা, সঙ্গে সঙ্গে অনেক মানে বেলা গড়িয়ে চলে গেছে। এইবার গিন্নি এসে যেই না ডাক দিয়েছে, কি গো এখনো মন্দিরে বসে বসে ভাগবত পড়ে যাচ্ছ? হ্যাঁ গো, তুমি না বলেছিল আজকের স্কুলে ইন্সপেক্টর আসবে, তোমাকে যেতেই হবে, আর তুমি গেলে না তো। এইবার যখন স্ত্রী ডেকেছে বাবা চৈতন্য হয়েছে, তখন বাবা সে বেলা গড়িয়ে স্কুলের টাইম কখন চলে গেছে। সর্বনাশ, তাহলে তো আর আমার চাকরি তো থাকবে না। এইবার পাগলের মতো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে স্কুলে গেছে, কিন্তু স্কুলে গিয়ে কি দেখলো বাবা, বড় চমৎকারের একটা ব্যাপার ঘটেছে।
ভগবানের চরণ যারা আশ্রয় করে থাকবে তাদের কোনো ভয় হয় না, তবে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটাকে কেউ হারিয়ে ফেললে বাবা কৃপা হবে না। নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। ভাগবত পড়ছিল বাবা, হৃদয়ে কোনো সংকোচ ছিল না, কোনো টান ছিল না যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, বাবা ঘড়ি দেখবো, এইগুলো ছিল না, সে তো ডুবে গেছে। আর পাঠ করছিল বাবা ভাগবতের দশম স্কন্ধ রাসলীলার পাঠ আর গোপী প্রেম। যারা জানেন বাবা, যারা ভক্ত চরণ আশ্রয় করেছেন, যারা গুরু চরণ আশ্রয় করেছেন, এই ভাগবতে যদি এই দশম স্কন্ধ পাঠ করো বাবা একেবারে ডুবে যাবে, আর কিছু মনে থাকবে না। তুমি কে, তোমার কটা ছেলে বলে, তোমার স্বামী আছে না তোমার স্ত্রী আছে, সবকিছু মনে থাকবে না যদি ভাগবতে দশম স্কন্ধে যদি একবার ডুবে যাও। তো এইবার যেই না পাঠ করছে গিন্নি ডেকেছে সর্বনাশ। এইবার কি হবে? আর তোমার চাকরি থাকবে না, কারণ ইন্সপেক্টর এসেছে মানে আর আমার চাকরি থাকবে না। আজকের আমার যাওয়ার কথা, আমি যেতে পারিনি। ভগবান বললেন আমার জন্য কেউ এতটুকু যদি ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে পারছি, আমি তার জন্য বিশাল কিছু করব বলে আমি তৈরি হয়ে আছি। ভগবান কি করেছে দেখো, ও স্কুলের হেডমাস্টারের রূপটা ধরে ফেলেছে। আর ও তো ভাগবত শুনছে, ভাগবত পড়ছে। বাবা মনে রেখো, ভাগবত সাক্ষাৎ ভগবান। ওই জন্য ভাগবত যেখানে সেখানে রাখতে নেই বাবা, খুব যত্ন করে রাখতে হবে। ওই কোনো ঘুমানোর ঘরে, শোবার ঘরে কোনো ভাগবত থাকবে না। ভাগবত খুব সদা আচার হতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভাগবতটাকে রাখতে হবে। কারণ ভাগবত যদি কেউ সেবা না করো, যদি কেউ ভাগবত সেবা করো, তার সাক্ষাৎ গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেম, হরি বল হরি বল হরি বল। তাইবার ভাগবত তো পড়ছিল মানে সাক্ষাৎ গোবিন্দ সেবা হচ্ছিল। আর ওই হেডমাস্টারের মুখে ভাগবত আমার ভগবান বসে বসে শুনছে, কিন্তু ভক্তের খেয়াল নেই, কিন্তু ভগবানের তো খেয়াল আছে কটা বাজে। এবারটা ভুলে গেছে যেতে, কিন্তু ভগবান তো বলেনি। এইবার ভগবান ওই হেডমাস্টারের রূপটা ধরে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে হেডমাস্টারের রূপটা ধরে দাঁড়িয়েছে বাবা কোথায়? একেবারে স্কুলে। আর স্কুলে গিয়ে বাবা যেই না এসে ওই গাড়ি থেকে নেমেছে, তাড়াতাড়ি করে অ্যাটার্জিটা হাতে ছিল, তাড়াতাড়ি করে ভগবান বয়ে এনেছে ওই হেডমাস্টারের রূপ ধারণ করে। স্কুলে কোথায় কি আছে সবটাই ভগবান ঘুরি ঘুরি দেখিয়েছে। শেষে যে মেয়েটা স্কুলে চা বানাতো ওই দিন মা সেও আসেন, ভগবান নিজের হাতে চা বানিয়েছে। চায়ের প্লেট 4 কাপ নিয়ে ওই স্কুলের ইন্সপেক্টরকে দিয়েছে। ভগবানের প্রেম মাখানো, ভগবানের পরশ লাগা আছে, এখন তার স্বাদ একটু আলাদা হবে না? আমারে ভগবান ওই না স্কুলের হেডমাস্টারের রূপে ধারণ করে, ওই চায়ের প্লেট আর কাপটা নিয়ে যেই না দিয়েছে, ওই ইন্সপেক্টর সেবা করে। বাহ, এগো তুমি এত সুন্দর চা বানাও, আমি তো কোনোদিন এইরকম চা স্বাদ পাইনি, আমি কোনোদিন এইরকম স্বাদ চায়ের হয় আমার জানা ছিল না। বেশ, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে আসবো। কি গো ভাই, একটু মাঝে মাঝে চা বানিয়ে আমার খাইও, কেমন? ঠিক আছে, তাই হবে, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ওই ইন্সপেক্টর এঁঠো চায়ের কাপটা হেডমাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান ভক্তের লাগে ভগবান এঁঠো কাপ প্লেট নিয়েছে, নিজের হাতে সেই কাপ প্লেট ধৌত করে রেখেছে। 4টে বেজে গেল ঘড়ি, আর এদিকে ভক্ত ভাগবতে ডুবে গেছে, এখনো খেয়াল নেই। আর এদিকে ভগবান সব কাজ ছেড়ে দিয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে 4টে বেজে গেছে, বাবা ইন্সপেক্টর গাড়িতে করে চলে গেছে। এদিকে হেডমাস্টার
পাগলের মতো মানে হন্ত হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। আর ছুটতে ছুটতে এসে মানে সবে গাড়িতে উঠতে যাবে আর হেডমাস্টার ছুটে এসে একেবারে ইন্সপেক্টরের দুটো চরণ জড়িয়ে। এ তো অবাক হয়ে গেল, কি আমার পা ধরলো কেন, কি হয়েছে? আমাকে তো যেতে হবে বন্ধু। আমি তো বললাম আমি একটা দিন আসবো, এসে তোমার হাতে ওই যে সুন্দর এত স্বাদের চা আমি খেয়ে যাব, আমি আসবো। কিন্তু এখন তোমাকে যেতে হবে। অনেকক্ষণ তোমার সঙ্গে রইলাম, খুব ভালো লাগলো। হেডমাস্টার তো অবাক হয়ে গেল, আমি কোথায় এলাম? আমি তো ভাগবত পড়ছিলাম। অবাক হয়ে গিয়ে বলছে, দেখেন স্যার আমার ভুল হয়েছে, আপনি বোধহয় ভুল বলছেন, আমি তো আসিনি। আমার ভুল হয়েছে, আজকের ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুর ঘরে গিয়ে ভাগবত পড়ছিলাম, আর ভাগবত পড়তে পড়তে আমি ভুলে গেছি আজকের আপনি আসবেন, তাই আমায় ক্ষমা করে। সে কি, আমি যখন এলাম আপনি আমার হাত থেকে অ্যাটার্জি বয়ে নিয়ে গেলেন, আমাকে নিজের হাতে চা করে খাওয়ালেন, আবার চার প্লেট পরিষ্কার করলেন, আমার সঙ্গে কত গল্প করলেন। আমি বললাম আমি চা খেতে আসবো, এটা কি বলছেন? আমি চা করে দিয়েছি? এটা হতে পারে না, এটা অসম্ভব, আপনার ভুল হচ্ছে, আমি আসিনি তো, আমি তো সবই আসছি। তাই ইন্সপেক্টরকে বলছে আপনি দাঁড়ান, আমি একটু স্কুলে গিয়ে দেখি তো। যেই না স্কুলে প্রবেশ করেছে, চারিদিকে অঙ্গগন্ধ, চারিদিকে ছড়িয়ে আছে চন্দন কর্পূরের গন্ধ, যে গন্ধ ওই হেডমাস্টারের মন্দিরে পাওয়া যায়, সেই সুবাস স্কুলে পাওয়া যাচ্ছে। রান্নাঘরে প্রবেশ করে দেখছে চারিদিকে ভগবানের অঙ্গগন্ধ। চিৎকার করে ডাকলেন, গোপীনাথ, গোপীনাথ। আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি আমি যে ভক্ত বড় ভালো ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। আমি যে ভক্ত বড় ভালোবাসি। আস্তে যারা যারা শুনছেন মা, এই ভগবানের এই যে অহেতুকী প্রেম আমাদের কি পাবো না আমরা? এ জীবনে নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, কিন্তু আমার বিশ্বাস কোনোদিন না কোনোদিন তাকে সাক্ষাতে আসতে হবে।
ভগবানের ভালোবাসার প্রতি এটা রাখতে হবে। আর এটা যার আছে বাবা, কোনো না কোনো দিন সাক্ষাতে ভগবান কৃপা হবে। আর এই যে আপনারা ভগবানের গুণানুগুণ কীর্তন শুনছেন, তার মানে কিছু তো পাচ্ছেন। আর কিছু পেতে গেলে মা কিছু দিতে হয়, অবশ্যই করে দিতে হয়। শুধু এখানে বলে নয়, প্রতিটা হরিবাসরে। আর আপনারা জানেন আমার এই দাদা ভাইদের ভিক্ষার বাসর অনেক কষ্ট করে, অনেক কঠোর পরিশ্রম করে আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, কিন্তু আমরা ভক্ত হতে পারি। আশীর্বাদ করবেন, এ জীবন তো হয়ে গেল, এর পরের জন্মে যদি আসি যেন আপনাদের মতো আমি ভক্ত হতে পারি। হরি বল, হরি বল, হরি বল। আর আমি কীর্তনিয়া হতে চাই না, আমি ভক্ত হয়ে আসতে চাই। তাই আমার কমিটি দাদা ভাইদের হয়ে, ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা। কারণ প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরিবাস তৈরি করতে পারবো না, অনেকে পারেন, যারা পারেন না তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, এটাও ভগবত সেবা। কারণ দেখেন যারা আমার মুখে কীর্তন শুনছেন, একটু ভাগবত সেবা করে ভগবান নিজেই হেডমাস্টারের রূপ ধরে তার কর্মটা করে দিয়ে এলো। ঠিক ঠিক তদ্রূপ এটাও একটা সেবা। আপনারা সবাই যখন এসেছেন হরিবাসরে, একেবারে নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো মনের ভিতরে দ্বিধা নয়, কোনো সংকোচ নয়, শুধুমাত্র জানবেন এটা আমার গোবিন্দ চরণে দিলাম, এইটা দিয়ে আমার গোবিন্দ সেবার কাজে যেন লাগে। এই নিঃসংকোচে আমার গোবিন্দ সেবায় আপনারা কিছু দান করবেন। আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা, বাবারা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আছে। আমি বলে দিচ্ছি না যে এত এত দিতে হবে, যার যেমন ক্ষমতা। তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন বুঝছো তো আমি কেন বললাম? ঝনঝন আওয়াজটা যেন না হয়, সেরকম ভাবে একটু দেবে, অনেক বড় বড় ব্যবস্থা করবো। তো যাই হোক, যারা দান দেবেন ধ্যানটা কিন্তু কীর্তনে রাখবেন, কেমন? এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, আর হয়ে গেলে বাবা কিছু বুঝতে পারবেন না। আর প্রত্যেকের কেউ উঠবেন না, প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা, দাদা ভাইরা যাবেন, প্রত্যেকে দেবেন, কেমন? আর গোবিন্দ এই যে বললাম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দিতে হবে, 1 টাকা হলেও দেবে, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস থাকলে ভগবত কৃপা লাভ হয়। তাই আমার চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা চলো 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 চলো, আর দেরি নয়, আর দেরি নয়। এই পতিদিনের উদ্ধার করবার জন্য নিতাই যারে দেখে তারে বলে হরি বল। দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। ও বাবা, এই তৃণ মানে কি গো? খড়, খড়। তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ধরি রে উলুন ধ্বনি মাইরে, উলুন ধ্বনি। নিতাই যারে রাখি তাওরি বলে, আজ দন্তে তৃণ ধরি নারী রে। আস্তে। নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ঢুকেছে, কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরি বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমি নয়, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব।
তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলিবি আমি তাই শুনবো। তবে ভাই তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? মানে আমার কোনো মাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সব কাজ করে দেব, নিতাই চাঁদ বলছে। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারি তোরা কিনে গেলাম ওই মাইনে দিতে হবে না, তাহলে সব কাজ করে দেব। তোদের কি করতে হবে? বলো গৌর হরি নিতাই হরি রে তোরাই আমারি কিনিয়ালা একেবারে ভালো হরি হরি হরি। নিতাই চাঁদ এসেছে। মামা এই জায়গাটার নাম কি? মৌশাল। বেশ, আমার নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 আছে। আচ্ছা মা, জমি থেকে যখন সবজি তুলে একসঙ্গে দেওয়া হয় এক জায়গায়, তাকে কি বলে বাবা? সেল বলে, সেল। তাকে নাকি সেল বলে। কি বলে মা? পাইকারি। বাস, পাইকারি। মানে নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি, পাইকারি বলি পাইকারি। একটা কথা বলছে বাবা, দুটো মানে হচ্ছে, একটু অনুভব করেন। কীর্তন তো একটু তলিয়ে যেতে হবে। পাইকারি আমি পাইকারি। একটা হচ্ছে পাইকারি দেওয়া, আর একটা হচ্ছে পাইকারে। পাইকারি এই হরি নাম দেব পাইকারে। হরি নাম দেব পাইকারি। একটা পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে, আর একটা পাইকারে মানে মৌশালে এসে নিতাই চাঁদ মাথাতে হরি নামটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় দি কোথায় দি কোথায় দি কোথায় দি হইছে দোকানে 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 পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। ওমা কোন দোকানে দিল? ফুচকা দোকানে। কোথায় দিল বাবা? বাহ, মানে কীর্তন বোঝে। দোকানে এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে হরি নাম দিল দোকানে। যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় জাহিরে উলুধ্বনি বাইরা এত বলি নেতাই চাঁদ ভূমি গটি যাই রে। ওগো সোনার ও সোনার পর্বত ওগো দেখো দেখো ধুলা তেলো লোটাই রে সোনার পর্বত ধুলাতে লোটাই লোটাই। তোরা কে কি নিবি তোরা কে কি নিবি আই। আবারও দুটো মানে হচ্ছে, দেখেন। কে কি, কে কিনবি, কে কি
নিবিয়া। তোরা কে কি নিবিয়া, মানে কে কিনবি আর কে কি নিবিয়া। তোরা কে কি নিবিয়া, ওই না গোলকে অমূল্য তোরা কে কি নিবিয়া, নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধন, দারে দারে বলি বিলাইছে, প্রেমে দাতা নিতাই চাহা, দারে দারে বিলাইছে, বলি রামে দাতা নিতাই চাহা, দারে দারে বিলাইছে, মুখে হরি 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 বলে, দারে দারে বিলাইছে, হরি 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 বলে, দারে দারে বিলাইছে, হরি 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 বলে, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, আহা শোনানো পর্বত জানা, আজি ঘুরাতে লুটাইল তাই, ঘুরাতে লুটাই, হেন অবতারে যার রতি না জন্মিল, যারে রতি না জন্মিল, দাসিল চন বলে সেই পাপী। এত কিছু দয়াল নিতাই চাঁদ করেও যদি আমার হরি নামের রতিটা না জন্মায়, দাস লোচন বলে সেই পাপী শুধু এলো আর দাসিল চাই আমার সেই বাপি এলো আর গেল, দাসিল চান বলে সেই বাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো গেল রে, হরি বল হরি বল হরি বল। এলো রে গেল রে, দাস লোচন বলে সেই পাপি। জানি তাই চলুন এবার একটু বৃন্দাবনে যাই। আজকে সবাই মিলে এতক্ষণ রইলাম, মা একবার বলেন তো গৌর সুন্দরে কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। মানে ভক্ত একেবারে ডুবে গেছে, আমি কি বলছি ওদিকে খেয়াল নেই, মানে জয় দিতে বললাম বলে দিল জয়। আচ্ছা দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই, সবাই যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। আমার মাঝখানটা এরকম ধসে গেছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো সবাই। যারা দাঁড়িয়ে আছেন আমার দিদি ভাই ভাইরা বাবারা, যারা যারা দাঁড়িয়েছেন চরণ ধরে সবাই সবাই একসঙ্গে কেমন বলো, গৌর সুন্দরে কি নবদ্বীপে ধামে কি সচিন নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হলো, তাই না? চলো এবার একটু যাই, একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি, কেমন? একটু উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। রাখাল রাজা বনে রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বনে রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন, ওই ভাগ্য
যারা যারা যাচ্ছি আর একবার আমা আর বলবো না, মা কালী দিব্যি বলছি, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার দেখি সবাই। বাহ, একসঙ্গে তালি তালি দেবেন, কেমন করে করো তালি প্রত্যেকে। ভাগ্যবতী সৃজনা উজানে বহিয়া কেশির হাত অংশীদার আছে সারা। আরে ভাগ্যবতী সৃজনা উজানে বহিয়া কেশির হাত অংশীদার আছে সেই মোরা। বাঁশুরি বাজাই রে কাহারা, বাঁশুরি বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। বাঁশুরি বাজাই রে কাহারা, বাঁশুরি বাজায়, বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। জয় জয় রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে রাধে রাধে মেধবনে রাধে রাধে বলি বলিবে। রাধে রাধে। ওমা কেউ বলছো? সব মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে। কই দেখি সবাই। আমরা বাবা যারা জপের মালাতে জপ করছি সকাল থেকে, যা না হবে এই রাধা নামটা একবার উচ্চারণ করলে হরি বল। বাবা ভাগবতে এই রাধা শব্দটা উচ্চারণ করতে পারেনি ব্যাসদেব। কেন বলো তো? উচ্চারণ করলে এক শব্দে একেবারে বাবা স্টপ হয়ে যাবে। রাধা নামের এত শক্তি, ওই জন্য দেখবেন মানে প্রেমময়ী বিনোদিনী অনেক কথা আছে, কিন্তু রাধাটা না, দেখবেন ওইটা লেখা হবে না। কেন? ওই উচ্চারণ করলেই বাবা রাধারানী কোনো বিচার করে না। যত পাপ করো না কেন সবাইকে চরণে আশ্রয়। তাই চলো দেখি সবাই, দিনান্তে তো বাবা অপরাধ করতেই পারি। চলো সবাই একবার বলবো সবাই, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে রাধে রাধে মেধবনে রাধে রাধে গলি গলিবে রাধে রাধে স্নান করিবে রাধে রাধে মান করিবে রাধে রাধে বর্ষানাবে রাধে রাধে রাধা খুনবে রাধে রাধে সাবে খুনবে রাধে রাধে হরিদ্বারে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে হিটসে বলো রাধে রাধে তালে বনবে রাধে রাধে কমল বনবে রাধে রাধে ऊंचा गाओगे राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे आगे बिहारी রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড हरि রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। আমার জয়টা হলো হলো তবু হ্যাঁ কাতে করে বলছো হলো। কি করে হলো? এত ভক্তের এইটুকু ধ্বনি ঠিক ঠিক যদি জয় বলা যায়, কি গো সবাই কানে আঙুল দিতে হবে। কই সেইভাবে আমার এই মৌসালে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। তাহলে হ্যাঁ হয় যখন ওই গলাটা একটু বের করো, একটু জোরে বলো, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দ গাম কি জয়। উঁচা গাম কি জয়। বর্ষা নাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণবে কি জয়। আপন আপন গুরু চরণ কি জয়। কমিটি ভাই সাহেব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকের আনন্দ কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি চলেন আজকের বৃন্দাবনে গিয়ে জানবো এক ভক্তিমতী নারী যার নাম হচ্ছে বৃন্দাবনে ভোলি গোয়ালিনীর কৃষ্ণ প্রেম আস্বাদন করব। কৃষ্ণ ভক্ত ভোলি গোয়ালিনী। অমাইরা গয়লাদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো কি? দুধে জল দেওয়া। মানে ওটা আমাকে বললো। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, সত্যি বলছি মা, কান ধরে বলছি।
আমার বাবা দেয় না, ছানার ব্যবসা তো, দিলে কি আর না দিলে কি। তাহলে বাবা দুধের ব্যবসা হলে এটা কথা বাবা গায়ে লাগার কথা নয়, এটা বাস্তব। শুধু আমার বাবা গয়লা বলে যে বাবা দুধ বিক্রি করে নত, কিন্তু অনেক অনেক মানুষ আছে গ্রামাঞ্চলে দুগ্ধ বিক্রি করে, করে নাকি? সে হয়তো গয়লা নয় কিন্তু দুধ বিক্রি করে, কিন্তু ওদের একটা অভ্যাস খারাপ কি জানো? সে যত বেশি ভগবানের কৃপায় দুধ হোক না কেন একটু না একটু জল দেবে, এটা ওদের অভ্যাস, ও দেবে। কিন্তু মা যারা যারা দুধে জল পাইল করে বিক্রি করো তারা ভালো করে কান খুলে শুনে নাও, অপরাধ, ঘোর অপরাধ। কেন? একটা কথা বলি যায়, সে যে দুধটা কিনছে বাবা সে তো পয়সাটা তোমায় ন্যায্য দিচ্ছে, কিন্তু তুমি তার সঙ্গে কি করছো? ঠকাচ্ছ নাকি? জগতে কেউ দেখতে পাচ্ছে না তুমি দরজা বন্ধ করে দুধের সঙ্গে জল পাইল করছো, কিন্তু যে দেখবার মালিক সে তো ঠিক দেখতে পাচ্ছে, কোনদিন ক্ষমা করবে না। ওই জন্য যারা এতদিন দিয়ে রেখেছো এবার ওই অভ্যাসগুলো ত্যাগ করো। কেমন? ওই অভ্যাস এবার ত্যাগ করে দাও। কোনদিন কখনো এতটুকু জল ওই দুধে পাইল করবে না, যতটুকু দেবে সেটা যেন খাঁটি দুগ্ধ কাউকে বিক্রি করা হয়। বিক্রি করাটা অপরাধ নয়, সেটা তোমার সংসার চালাবার জন্য করতেই পারো, কিন্তু অপরাধ তখনই হয়ে যাবে যখন তুমি দুধে জল পাইল করে বিক্রি করবে। এই ভলির চরিত্রটা দেখেন বাবা, ভক্তিমতী নারী ছিল কিন্তু একটা গরুর এক বালতি দুধ হতো, আর এক বালতি করে দুধে এত লোক ওই যমুনা থেকে আরো এক বালতি জল তুলে পাইল করতো, মানে 2 বালতি দুধ বিক্রি করত। কিন্তু বিক্রি করলে কি হবে মা? প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় দিত। ওই জল মাখানো দুধ 1 গ্লাস করে গোপীনাথের মন্দিরে বৃন্দাবনে দিয়ে আসতো প্রতিদিন, আর যতক্ষণ না গোপীনাথের সেবা হতো আমার ভলি জলস্পর্শ করতো না। এইটা ছিল তার অভ্যাসটা ভালো। কিন্তু একদিন আমার গিরিধর গোপীনাথ মনে মনে ভাবছে, ভলি আচ্ছা তোর তো একটা গরুর 1 বালতি করে দুধ হয়, তোর 1 গ্লাস সংসার, তাহলে তো প্রয়োজন নেই ওতে জল পাইল করার, কেন এই অধর্মটা তুই কেন করিস? তো এর জন্য আমি তোকে একটু শাস্তি দেব, দাঁড়া। প্রত্যেকদিন তুই দুধে জল দিস তো, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। এইবার ওই যমুনা থেকে জল তুলে বাবা দুধে পাইল করেছে, আর ওই জল মাখানো দুধ 1 গ্লাস গোপীনাথের মন্দিরে দিতে গেছে। বাবাজি, বাবাজি, তাই নাও গোপীনাথের জন্য দুধ এনেছে, দুধটা ভোগে লাগিয়ে দেবে। কেমন? গোপীনাথের 2টো গ্লাস। ভগবানের পরীক্ষাটা দেখো কেমন জব্দ করছে ভক্তকে। তা ভলির হাত থেকে গ্লাসটা নিয়ে গোপীনাথের 2টো গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢেলেছে মা দেখে না গোপীনাথের গ্লাসে 2টো ছোট ছোট মাছ পড়ে গেছে। যমুনা থেকে জল তুলেছে বালতি করে, আর ওতে ছোট ছোট 2টো মাছ দিয়ে দিয়েছে ভগবান, আর পরপর 2টোই মাছ গোপীনাথের গ্লাসেই পড়েছে। পূজারি দেখা মাত্র রেগে গিয়ে বলেন, ভলি এই মেয়ে এদিকে শেষরি আয়। ছি 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 ছি, আরে তুই জানিস না আমার গোপীনাথের সেবায় মাছ দেওয়া হয়, আর তুই কিনা এই দুধের সঙ্গে মাছ দিয়েছিস। চমকে উঠেছে ভলি, বাবাজি আমি তো জানি গোপীনাথের দুধে মাছ দেয় না, তো আমি মাছ দেবো কেন? আমি তো দুধ এনেছি। অপদার্থ, ভালো করে চেয়ে দেখ, 2টো গ্লাসে 2টো মাছ ভেসে উঠেছে। ভলি গিয়ে দেখছে বাবা মাছ নেই, আর বাবাজি গিয়ে দেখছে 2টো মাছ চড়ে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কিন্তু এইটা গোপীনাথ কেন করেছি? ভক্তকে পরীক্ষা করবে বলে। ও কেন দুধে জল দেয়? পরীক্ষার জন্য, শাস্তির জন্য। তো যেই না ভলি বলছে, বাবাজি আপনি বলছেন আমি দুধে মাছ মাখিয়েছি, কি করে? আমি তো মাছ দেখতে পাচ্ছি না। ও তার মানে তুই এবার সমাজে আমাকে মিথ্যাবাদী বানাবি? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি মাছ ভাসছে, তুই বলছি ভাসছে না। হ্যাঁ, দেখাচ্ছি তোর, দাঁড়া।
যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, চারিদিক থেকে লোক ছুটে ছুটে এসেছে। বালাজি সবাইকে ডেকে বলছে, শোনো, এই ভলির দুধ নিয়ে প্রতিদিন গোপীনাথের সেবায় লাগাতাম, আর জানো ওই মেয়েটা আজকের গোপীনাথের দুধে মাছ দিয়েছে। না না বাবাজি, না, আমি দুধে মাছ দিইনি। তাহলে আমি কি নিজের চোখে ভুল দেখছি? হ্যাঁ, বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবার কাজে লাগাবো না। আজকের পর থেকে তোর দুধ গোপীনাথের সেবার কাজে লাগবে না। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের থেকে তুই কোনোদিন আমার এই মন্দিরে স্পর্শ করবি না। ওই গ্লাসের দুধ গোপীনাথের গ্লাস থেকে ঢেলে ভলির গ্লাসে ঢেলে ভলিকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে গোপীনাথের মন্দিরে আসবি না, গোপীনাথকে ছুঁয়ে দেখবি না, আর গোপীনাথের দিকে চোখ তুলেও দেখবি না। গ্লাসের দুধটা নিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ, কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে মাছ দিইনি। কারণ আমি তো জানি গোপীনাথ কি মাছ খায়, আমি তো জানি, তাহলে আমি কেন দুধে মাছ দেব? কিন্তু বাবাজি বলছে মাছ, কিন্তু আমি তো মাছ দেখতে পাইনি। তবে গোপীনাথ, এই জন্মে যদি আমি তোর মন্দিরে আসতে না পারি, আর যদি আমার দুধ নিয়ে তোর গোপীনাথের সেবার কাজে না লাগে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই দুধ আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দুধ তুই যতদিন না খাবি, আমি কথা দিলাম আমি ততদিন জলস্পর্শ করব না। কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো বেদ অধ্যয়ন করে না, শুধু এক গ্লাস করে দুধ দিয়ে গোপীনাথকে কিনে নিল। প্রতিজ্ঞা করলো তোকে এই দুধ খেতে হবে যতদিন লাগুক, এ দুধ আমি ফেলবো না। কারণ আমি তো জানি আমি মাছ দিইনি, কিন্তু গোপীনাথ ওই বাবাজি বলছে মাছ দিয়েছে। ওই গ্লাসের দুধটা নিয়ে ভলিমা কি করেছে, পাতার কুড়ে ঘর, ওই পাতার কুড়ে ঘরে একটা গোপীনাথের ছবি আছে। সেই ছবির সামনে রেখে কাঁদে আর বলে, গোপীনাথ, গোপীনাথ, তোকে ভালোবাসে আমি সংসার ভুলে আমি শুধুমাত্র তোর সেবা পূজার কাজ করি। গোপীনাথ, আমি কোনোদিন আমার সুখ চাইনি, আমি চেয়েছি তুই ভালো থাকিস। ওরে গোপীনাথ, গোপীনাথ, দেখা দে, এই দুগ্ধ তুই সেবা করবি, তবে আমি জল স্পর্শ করব। দেখা দে ওরে গোপী না, গোপীনাথ, আমি সুখের তোর মন্দিরে যাওয়া তুই কেড়ে নিলি। ফিরিয়ে দে আমার সম্মান। সবই আনানে পুরিয়া গেল রে, অনলি পুরিয়া গেল। কি অপরাধ করেছিলাম? আমার বন্ধু
সামনে সেই গরুটা অসুস্থ হয়ে ছটফট ছটফট করছে। আমি সাগর সেচি না, মান কলো গান, আমি সাগর সেচি না, মান কলো গান, এই অভাগীরা করম দোষী রে, অভাগীরা করম দোষে বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। চোখের সামনে বলি দেখলো বাবা, যে গরুটার এক বালতি করে দুধ হতো সে ছটফট করতে করতে চোখের সামনে মারা গেল। ওই যে যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাস। গরুটাকেও কেড়ে নিল, এক ঘরে করে দিল ভলিকে। এক সপ্তাহ হয়ে গেল, ভক্ত দেয় বলে তো বাবা ভগবান প্রসাদ পায়, আর এদিকে দুধ নিয়ে যাচ্ছে না, আর আমার গোপীনাথেরও খাওয়া হচ্ছে না। এক সপ্তাহ পরে একাদশী পড়লো, একাদশীর পরের দিন দ্বাদশী। ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরে দ্বাদশীতে যায়। আজকে দ্বাদশীর দিনে ভগবান মনে মনে ভাবছে যাই, ও মেয়েটা যে এমন প্রতিজ্ঞা করেছে ও তো জলও খাবে না, আর ও অনাহারে তো মরে যাবে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, রাজ সিংহাসন ছেড়ে রাজ পোশাক খুলে দিয়ে জীর্ণ মলিন বস্ত্র পরেছে, লাঠি হাতে নিয়ে ঠুকতে ঠুকতে গেছে সেই ভোলি মার কুড়ে ঘরে, গিয়ে ডাকছে ভোলি, ও ভোলি, বাড়িতে আছিস মা? কে কে ডাকলো আমায় ভোলি বলে? এমন হৃদয়ে জোড়ানো ডাক তো কেউ ডাকেনি গো কোনোদিন। কে ডাকলো আমায়? গোপীনাথের চরণ থেকে দরজায় এসে দেখছে বা একটা বয়স্ক মানুষ বৈষ্ণব, করজোর করে বলছে, বাবাজি বলুন আমি কি করতে পারি? আমার গোপীনাথ ছদ্মবেশে বলছে, ও ভোলি, কদিন ভোর কিচ্ছু খাওয়া হয়নি, কালকের একাদশী হয়েছে, ও মামা আজকের এখনো পর্যন্ত পালন করিনি, আমায় একটু খেতে দিবি মা ভোলি? বাবাজি আমার ঘরে তো কিছু নেই গো, আমি নিজেই তো এক সপ্তাহ কিছু খাইনি, থাকলে তো দেব। আমার একটা গরু ছিল, গরুটাও মরে গেছে, কিচ্ছু নেই আমার ঘর। ভগবান তো গেছে গো, সেই যে এক সপ্তাহ আগে যে ছানা কেটে যাওয়া দুধ পোকা হয়ে গেছে, গন্ধ, ওইটা খাবে বলে গেছে। এখনো তো ছবির সামনে বসানো আছে। বাবাজি রূপী গোপীনাথ বলছে, ও মা দেখ না কিচ্ছু কি নেই, দেখ না কিছু নেই। বারবার গোপীনাথ মনে করাচ্ছে সেই যে ছানা কেটে যাওয়া দুধের কথা, ওইটা মনে পড়ুক। বলি বলছে, বিশ্বাস করো বাবা আমার কাছে কিচ্ছু নেই। ও মা একটু ঘরে গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কিছু পাবি, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ ভলির মনে পড়ে গেল, সেই তো এক সপ্তাহ আগে গোপীনাথকে দিয়েছিলাম দুধ, এখনো আছে, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি।
গোপীনা যা হয় হোক, অপরাধ লাগবে আমার লাগবে, কিন্তু আমি তো মাছ দেখিনি। এই দুধ আমি ওই বাবাজিকে দেব। বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, একটা জিনিস মনে হচ্ছে আছে। ছুটে গেছে ভোলি, আর ছুটে গিয়ে দেখে না ছবির সামনে থেকে সেই এক গ্লাস দুধ না, ওমা যারা দুধ রেখে দেবে কাঁচা দুধ কি দশা হবে, গন্ধ পোকা লেগে যাবে, ওপরে ছাদনা ফুটে যাবে না। এক সপ্তাহ হয়ে গেছে তো, আর সেই দুধের গ্লাসটা এনেছে। আমার ভগবানের দেখে বড় তৃপ্তি হয়েছে, ওইটা খাবে বলে তো ছুটে এসেছে। সেদিন বাবাজি মাছ বলে খেতে দেয়নি, যেই না ভোলির হাতে দেখেছে বাবাজি তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস, আর গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ছানা কেটে যাওয়া গন্ধ পোকা হয়ে গেছে ওই দুগ্ধ আমার ভগবান সেবা করলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর যেই না সেবা করেছে, সেবা করে বলছে আহা বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম, যে দুধ আজকের সেবা দিলি। ও মা একটা কথা বলবো মা? বলুন বাবা। ও মা তোর ঘরেতে আজকে রাতটুকু একটু থাকতে দিবি? ভেবে দেখেন মা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘর, যার ঘরে কিচ্ছু নেই, না আছে একটা খাট বিছানা, কিচ্ছু নেই, না আছে একটা বাবা কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট, কিচ্ছু নেই, সেই ঘরে থাকবে বলে গেছে। রাজপ্রাসাদ ছাদখালা মন্দির ছেড়ে আমা দে না মা একটু রাতটুকু থাকতে। বয়স্ক মানুষ, ঠান্ডার সময় খুব কষ্ট হচ্ছে, এক সপ্তাহ কিছু খাইনি তো। বাবাজি একটু দুধে জল দেওয়ার অপরাধে আমি আর মন্দিরে যেতে পারি না, আর যদি আপনাকে আমি রাত্রিবেলা থাকতে দিই সকালবেলা আমাকে সবাই বলবে দ্বিচারিণী। আমি নারী জাতি, আমি একা থাকি তো সমাজ আমাকে কলঙ্কিনী বলবে। ও মামা সমাজের কথাই কি যায় আসে রে মা? আচ্ছা ঠিক আছে তোর ভয় তো, আমি এই উঠানে থাকবো, তুই ঘরের দরজা বন্ধ করে থাকিস, একটু রাতটুকু উঠানে কাটিয়ে যাই। ভোলি মনে মনে ভাবছে গোপীনাথের মন্দিরে তো যেতে পারি না, শুনেছি অতীতে সেবা নাকি ভগবানই সেবার তুল্য হয়। গোপীনাথ কেউ জানুক না জানুক তুমি তো জানো, আমার হৃদয় আমার মন সবটাই তুমি জানো। আমার কলঙ্ক রটুক আর যাই হোক, আমি এই বাবাজিকে রাত্রিটুকু আমার বাড়িতে থাকতে দেব। আর বয়স্ক মানুষ, পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, বাবাজি একটা কাজ করেন, আপনি একটা দিন তো আপনি ঘরে থাকেন, আমি এই উঠানে একটা দিন কাটিয়ে দেব, খড় বিছিয়ে কাটিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। ও মাইরা ভগবান কি ঘুমাতে গেছে গো? ভগবান ঘুমাতে যায়, ভগবান গেছে ভক্তকে কৃপা করতে। কুয়াশা টোপে টোপে পড়ছে, ভোলি উঠানে আছে, বাবাজি ঘরে ঘুমাচ্ছে। ভোলি নারী জাতি একটা পরপুরুষ এসেছে বাবা, ঘুম হচ্ছে না। মনে মনে ভাবছে দেখি বয়স হয়েছে তো মানুষটার, মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানালা দিয়ে দেখছে বাবাজি ঘুমিয়ে আছে, আর মনে মনে ভাবলো দাঁড়া আমার তো কিচ্ছু নেই গোপীনাথ, আছে একটা মা শত ছিদ্র ছেঁড়া কাঁথা, যাই
একটা দিন আমি একটু কষ্টে থাকবো, আমার কাপড় জড়িয়ে দিলে হবে, কিন্তু বাবাজি কষ্ট পাচ্ছে, একটা মাত্র ধুতি পরে আছে, সেই ছেঁড়া কাটা শত ছিদ্র টানলে খসে যাবে, ওইটা ছাড়া ভুলির আর কিছু নেই। এই রকম কাঙাল না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা অট্টালিকাতে ভজন হবে না, কখনো হবে না। ভজন করতে গেলে তোমাকে পথের ভিখারি হতে হবে। ছেঁড়া কাঁথাটা পেতে দিয়েছে, বাবাজি ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে দিয়েছে, আর ভগবান গোপীনাথ যেই না ছেঁড়া কাঁথাটা দিয়েছে না, আদর করে যত্ন করে ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরে ভক্তের ভালোবাসা মাখানো, ভক্তের প্রেম মাখানো, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর বলি সারা রাত ঘুমায়নি, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে, আর ভগবান ওই ঘুমানোর অপেক্ষাতে ছিল। আর যেই না ঘুমিয়ে পড়ল, গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেছে, মন্দিরে চলে গেছে। আর মন্দিরে গিয়ে বাবা যেই না ওই গোপীনাথের গায়ে একটা দামি শাল ছিল, ওই দামি শালটা গোপীনাথ আমার ওই নিজের গায়ে শালটা নিয়ে, ভোলি মায় আমার উঠানে ঘুমাই আছি, ওই ভোলি মারে গায়ে ওই দামে শালটা আজ ভোলির গায়ে চাপা চাপা দিয়েছে। ওরে ভোলি রে ঢাকা দিয়ে গোপীনাথ ভক্তের ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেল। আর যেই না ছেঁড়া কাঁথা নিয়ে চলে গেছে, সকাল হয়ে গেছে, বলির ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যেতেই বাবা ঘরে ছুটে এসে দেখছে সে বাবাজি নাই আর ছেঁড়া কাঁথা নাই। কি গেল কোথায়? আর ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না মা, অনেক টাকা দাম গোপীনাথের গায়ে শালটা ভোলির গায়ে। কি গো, প্রতিদিন তো গোপীনাথের মন্দিরে যেত, আর গোপীনাথের গায়ে যে কি চাদর বা কি শাল আছে সেটা কি ভোলি জানে না? আর যেই না শালটা দেখেছে, ভোলি কি করেছে? সর্বনাশ, এটা তো আমার গোপীনাথের শাল। আর বুঝতে দেরি হলো। ওরে গোপীনাথ, আমার ছেঁড়ার কাঁথার বদলে তুই দামি মনে মানিক্য দেবা, এই স্বর্ণ শাল আমায় দিয়ে দিয়ে গেলি রে। ওরে গোপীনাথ বলি তাড়াতাড়ি করে বাবা, মনে রাখতে হবে এই কলিযুগে বাবা অতিরিক্ত সৎ হলে হবে না। তুমি সোজা পথে যখন চলবে তোমার পদে পদে বিপদ,
বলি তো সোজা সরল মেয়ে। গোপীনাথের শালটা নিয়ে বাবাজির কাছে গেছে মন্দিরে। বাবাজি, বাবাজি, ও বাবাজি, তুমি জানো তোমার গোপীনাথ কালকে রাত্রিবেলা গিয়েছিল, আর তোমার গোপীনাথ আমার কাছে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আর তার দামি শালটা দিয়ে এসেছে। কি গো মাইরা, কাউকে যদি আপনারাই বলেন, এই যে কীর্তন শুনতে এসেছেন, পিছনে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি বাড়িতে দেখেন ভগবানের কোমরে যে ধুতিটা বাঁধা আছে, যদি দেখেন আপনার গলায় আছে, আর ওইটা যদি কারোর কাছে গল্প করে, বিশ্বাস করবে? হাসির পাত্র হবে, নয়তো বলবে ও চুরি করেছে। বলি আজকের ভালো সাজতে গেল, তার দশা কি হলো দেখো। যেই না কথাটা বলা, পূজারি বলে বলেন, ও তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে আজকের গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছিস? না না বাবাজি, না, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি এই জীবনে কারো সম্পদ চুরি করিনি। এই আমার গোপীনাথ তোর ছেঁড়া কাঁথা নিয়েছে? হ্যাঁ, মিথ্যাবাদী, তার মানে তুই এই শালটা চুরি করেছিস? না না বাবাজি, বিশ্বাস করো আমি চুরি করিনি, তুমি বারণ করতে আমি মন্দিরে কোনোদিন আসিনি। তবে রে দাঁড়া, গ্রামের লোকজন ডেকেছে, আর লোকজন ডেকে সবাই মিলে ভোলিকে মারছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে, আর ভোলির প্রত্যেকটা আঘাত আমার ভগবানের অঙ্গে লাগছে। এত মারছে, গোপীনাথ মন্দির থেকে মুখ ঠুকে মাটিতে পড়ে গেছে। ভোলির গায়ের ওই আঘাতগুলো আমার গোপীনাথের গায়ে লাগছে। গোপীনাথ, গোপীনাথ রে, ওরে তোরে যে ভালোবাসি, তোকে যে মনে প্রাণ দেহ মন প্রাণ তোর চরণে নিবেদন করি। গোপীনাথ রে, বলো বলে তারে কি তুই এমনি করে, এমনি করে যারা তোকে তোকে ছাড়াই আমি জানি না, তাদের কি তুই এমনি করে, এমনি করে ভালোবাসে। আমি যদি আগে জানতাম তোকে ভালোবাসলে তারে এত কাঁদিতে হয়, আমি কোনোদিনে তোকে ভালোবাসিতাম না। গোপীনাথ, কেন রে এত কাঁদাস, এত কষ্ট দিস? তবে শোন, আঘাতি যত শক্তি দিও সজীবারে, ও গো দয়া ও কৃপা, আঘাতে যত শক্তি দিও সহিবারে। ওকে মা মারতে মারতে মন্দির থেকে বের করে দে। ও গো দয়া, ও গো কৃপাময়, সুখ তো সব
দুঃখটাকে নেবে বলো, জানি তো ভালোবেসে আরো কাছে ডেকে না। ওরে সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না। তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই, তুমি ছাড়াই জগতে কেহ নাই। ওগো তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়াই জগতে আরে কেহ নাই। গোপীনা ক্ষমা দানে, ক্ষমা দানে না প্রভু অগদয়াময়, অগ কৃপাময়। গোপীনা দেখা দাও, ওগো গোপীনা। যেই না মন্দিরের দরজা খুললো, পূজারি দেখলো গোপীনাথ সেই ছেঁড়া কাঁথা বুকে দিয়ে। ওই মন্দিরের বেদি থেকে আজ ধুলার পরে লুটাই আছে। বাবাজি দর্শন করে ভোলির কাছে ছুটে গিয়ে বলছে, ভোলি রে, এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ভালোবেসে আমি তার কোলে কিনারা পেলাম না, আর তুই এক গ্লাস করে দুধ দিয়ে আমার গোপীনাথকে সারা জীবনের মতো তুই কিনে দিলি। আমি যে ভক্ত বড় ভালোবাসি, সারা জীবনের মতো কিনে নিলে। আজও যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন, সেই ভোলি যে সেবা করত প্রতিদিন, ওই ভোলির সেই এক গ্লাস দুধ প্রতিদিন গোপীনাথকে সেবা দেওয়া হয়। আর ভোলির মৃত্যুর পর ওই ভোলির মূর্তিটা আমার গোপীনাথের পাশেই করা রয়েছে। আর সেদিন থেকে পূজারি বলল, শোন মা, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা নয়, কারণ ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা বড় আরো বড়। আজ থেকে গোপীনাথের সেবা নয়, আমি তোর চরণ আমি ভজন করব। আমি এই প্রতিজ্ঞা করে দিলাম, ওরে তোরি চরণ ভজন করব। দৈববাণী হলো আজকে থেকে ভোলি করবে আমার সেবা। আর ভোলি গিয়ে বলছে, প্রভু অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে একবার যুগলে দেখব, কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। ভগবান নামলো ধরায়, সাক্ষাতে ভক্তগণ যুগল দর্শন করলো। মায়েরা তাহলে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী, ললিতা বিশাখায়াদি যত সহচরী, যত সহচরী। আস্তে সবাই দেখি মা, যাবার সময় হাত দুটো একবার তোলো দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, হইয়ে পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, যেন রাশি মাগে রাঙা